রবিন এবং সৌমিত্র দুই বন্ধু। রবিন ছোট থেকেই শহরে বেড়ে উঠেছে। এবার হঠাৎ করেই তার বন্ধু সৌমিত্রকে নিয়ে তাদের দাদুর বাড়িতে বেড়াতে আসে হরিশপুর গ্রামে। আমি রবিন। বাবা মাকে ছাড়া এই প্রথম আমি আর আমার বন্ধু সৌমিত্র পা রাখলাম গ্রামের মাটিতে। প্রায় দীর্ঘ ২০ বছর পরে দাদু মারা যাওয়ার পর গ্রামে আর আসা হয়নি তেমন। তাই দুই বন্ধু শহরের কোলাহলকে ছুটি জানিয়ে চলেই এলাম সেই প্রিয় হরিশপুরে। এই রবিন, আর কত দূর রে তোর দাদুর বাড়িটা? ওই যে সামনে, কয়েকটা বাড়ির পরেই আমার দাদুর বাড়ি। কিছুক্ষণ হাঁটার পরে তারা তাদের দাদুর বাড়ির কাছে চলে আসে। ঠিক তখনই রামুনাথ দাদুর সাথে দেখা হয়। রামুনাথ হল এই গ্রামের একজন প্রবীণ ব্যক্তি। কম বেশি গ্রামের সবাই তাকে রামু দাদু নামেই ডাকে। এই, তোমরা কারা? তোমাদের তো আগে কখনো দেখিনি এই গায়ে, বাপু। আমি রবিন, আর এ আমার বন্ধু সৌমিত্র। শহর থেকে কয়দিনের জন্য বেড়াতে এসেছি এই গ্রামে। ও তাই? তাহলে শোনো বাপু, বেড়াতে এসেছো ভালো কথা, কিন্তু তোমরা যেন রাতের বেলা গ্রামের ওই শেষ বাড়িটার ধারে কাছেও যেও না। কেন বলুন তো, কি এমন আছে ওই বাড়িতে? ওই শেষ বাড়িটাতে গ্রামের অনেক মানুষ কিছু অস্বাভাবিক জিনিস দেখে। কদিন আগেও ওই বাড়ির সামনে দিয়ে আসার সময় কান্নার আওয়াজ শুনতে পায় লোকজন। এরকম আরও অনেক ভয়ানক ঘটনা ঘটে প্রতি রাতে। রবিন এবং সৌমিত্র দুজনেই রামুনাথ দাদুর কথা শুনে একটু ঘাবড়ে যায়। তারা ভাবতে থাকে, সত্যি কি এমন কিছু ঘটতে পারে, নাকি তাদের ওই বাড়ির দিকে যেতে নিষেধ করা হচ্ছে? কিছু না বলেই তারা তাদের গন্তব্যের দিকে হাঁটতে শুরু করে। এই হলো আমার দাদু নগেনের বাড়ি। বিছানা বালিশের যেই অবস্থা, এখানে তো ঘুমানোই যাবে না। আর হ্যাঁ রবিন, দুপুরের খাবার খেতে তো মনে হয় হোটেলে যেতে হবে। যদি তোর বাইকটা আনতাম তাহলে খুবই ভালো হতো। তুই হয়তো জানিস না যে গ্রামের আসল মজাই হলো গ্রামের মেঠো পথ ধরে হাঁটাহাঁটি, গল্পগুজব করার মধ্যে। তারা একে অপরের সাথে গল্প করতে করতে ঠিক করল যে বাজারের হোটেলে দুপুরের খাবার খেয়ে একদম রাতে বাড়ি ফিরবে। রবিন এবং সৌমিত্র রওনা দিল বাজারের হোটেলের দিকে। খাবার শেষ করে বাড়ি ফিরছিল, কিন্তু তারা জানত না যে রামুনাথের বলা সেই ভুতুড়ে বাড়িটার সামনে দিয়েই তাদের যেতে হবে।
রবিন এবং সৌমিত্র হাঁটতে হাঁটতে একসময় বাড়িটার সামনে চলে আসে। রবিন হঠাৎ কিছু একটা শব্দে থমকে যায়। এই, তুই কোনো কিছু শুনলি? কই না তো। সৌমিত্রের কথা শেষ হতেই তারা বাড়ির ভিতর থেকে আসা একটি কথা বলার আওয়াজ শুনতে পায়। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, আমি বাঁচতে চাই, আমাকে মেরো না। কে ওখানে? তার মনে হয় সাহায্যের প্রয়োজন। এক্ষুনি ভেতরে চল, দেখি কি হয়েছে। রবিন এবং সৌমিত্র দুজনে ঘরে প্রবেশ করল। তারা এদিক ওদিক দেখতে থাকলো, কিন্তু কেউ নেই ঘরে। সৌমিত্র কিছুটা ভয় পেল। চারদিক থেকে উষ্ণ বাতাস বইতে শুরু করে। ঠিক তখনই সৌমিত্র তার ঘাড়ে কারো স্পর্শ অনুভব করে। প্রথমে সে ভাবে রবিন মনে হয় তার ঘাড়ে হাত দিয়েছে, কিন্তু না। সে পিছনে ফিরে দেখে এক ভয়ঙ্কর অবয়ব তার দিকে তাকিয়ে হাসছে। তখনই রবিন ভয়ে আতঙ্কে দৌড়ে গ্রামের সেই রামনাথ দাদুর কাছে চলে যায়। এবং সব কিছু বলতে থাকে। একটা উপায় বের করে দিন তাড়াতাড়ি, আমার বন্ধুকে বাঁচাতেই হবে। তাকে নিয়ে যদি ফিরতে না পারি তাহলে তার বাবা মাকে আমি কি জবাব দিব? রামনাথ দাদু একটু রেগেই যান এবং বলেন, তোমাদের গ্রামে আসার পরে তো বলেছিলাম তোমরা কখনো বাড়ির ধারে কাছেও যাবে না। এখন আর আমাদের কিচ্ছুটি করার নাই। কথাটা শেষ করার পরে আবার তিনি বলতে থাকেন, আজ থেকে 25 বছর আগে ওই বাড়িটাতে একজন কৃষক তার পরিবার নিয়ে বসবাস করত। একদিন রাতে জমিদারের লাঠিয়াল বাহিনী তার বাড়ি আসে। তারা এর আগেও এসেছিল জমিদারের খাজনা আদায় করতে, কিন্তু কৃষক কানাই খাজনা পরিশোধ করতে না পারায় তাকে সেই রাতেই গলা কেটে হত্যা করা হয় এবং তার বউ বাচ্চাকে জীবন্ত পুড়িয়ে মারে তারা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। এমন আরও রহস্যময় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভয়ানক রহস্যময় পর্বে, যেখানে থাকবে আরও অজানা অদ্ভুত এবং চমৎপ্রদ সব ঘটনা। ততক্ষণ পর্যন্ত নিরাপদে থাকুন এবং রহস্যের জগতে ডুবে থাকুন।